হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা কিছু পপুলার মিউচুয়াল ফান্ডস নিয়ে ডিসকাস করব। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং না স্কিপ করে দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার থাকে এবং আমরা কোনো রকম হেল্প ছাড়াই নানান রকম ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশন কনফিডেন্টলি নিতে পারবো, যে আমাদের কেমন ফান্ডে ইনভেস্ট করা উচিত, কোন ফান্ডটা আমাদের রিকোয়ারমেন্টকে স্যুট করবে ইত্যাদি। সেটাই এই চ্যানেলের মেন মোটো, যে কনফিডেন্টলি নিজেদের মতো করে ইনভেস্টমেন্ট জার্নিতে সবাই মিলে এগিয়ে চলা। তাহলে বন্ধুরা, অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষে এইচডিএফসি ফান্ড হাউস একটা খুব বড় ফান্ড হাউস। এটা অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে নাম্বার 2 র্যাঙ্কিং ফান্ড হাউসে, এবং যে সমস্ত বিভিন্ন বড় বড় ফান্ড হাউসগুলো এই বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ডস ইত্যাদি রেগুলেট করে, তার মধ্যে এইচডিএফসি ফান্ড হাউস একটা খুব বড় নাম। তাহলে এই এইচডিএফসি ফান্ড হাউসের আন্ডারেই কিছু পপুলার ফান্ডস নিয়ে আজকে আমরা চট করে একটু আলোচনা করে নেব। নাম্বার 1, এইচডিএফসি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এই যে মিউচুয়াল ফান্ডটা, এটা মূলত ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ইনভেস্ট করে। তার মানে কি, এই এইচডিএফসি ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে যখন আমরা ইনভেস্ট করছি তখন মেইনলি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সেই স্টকসগুলোই মেজরলি কেনা হচ্ছে। ফান্ড ম্যানেজারের ডিসিশন এখানে অবশ্যই ইম্পর্টেন্ট, সেই ফান্ড এই স্টকসগুলো চুজ করে, কিন্তু মূলত এটা ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড এবং এটা খুবই গ্রোয়িং একটা ফান্ড। কারণ অ্যাট প্রেজেন্ট এই যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা, এটা ইন্ডিয়াতে খুব ভালোভাবে গ্রো করছে। রেলওয়েজ বা এয়ারপোর্ট সংক্রান্ত বা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারের নানান রকম প্রজেক্টস, গভর্নমেন্ট হোক বা কর্পোরেট সেক্টরে হোক, এটা খুবই ভালোভাবে এই সেক্টরটা আমাদের দেশে গ্রো করছে। সেই কারণে এই ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি তাহলে অবশ্যই একটা হাই গ্রোথ পোটেনশিয়াল কিন্তু আমাদের আছে। আমরা যদি এই ফান্ডটির ফান্ড সাইজ বা অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট অ্যাট প্রেজেন্ট দেখি তাহলে সেটা কিন্তু যথেষ্ট বড়, ₹2452 crores। এটা একটা গ্রোয়িং ফান্ড, যথেষ্ট ভালো ফান্ড। রিটার্ন যদি আমরা দেখি তাহলে লাস্ট 5 ইয়ার রিটার্নস যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু অ্যাজ হাই অ্যাজ 26.7%, যেটা কোয়াইট হাই। তার মানে এইটা আমি যেটা বললাম যে এটা একটা গ্রোয়িং ফান্ড। এক্সপেন্স রেশিও যদি দেখি সেটা 1.17%। মূলত এটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে স্টকসই এখানে মূলত থাকে। এবং যদি আমরা ইকুইটি অ্যালোকেশন দেখি তাহলে ইকুইটিতে অ্যালোকেটেড হচ্ছে অ্যারাউন্ড অ্যাবাউট 92.6%, রিয়েল এস্টেটে অ্যারাউন্ড অ্যাবাউট 2.5% এবং ক্যাশে অ্যারাউন্ড অ্যাবাউট 4.9%। তো এগুলো সবকটাই আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বললাম, ডেটা অ্যাজ অফ 31st December 2025। তো ফ্রেন্ডস, এটা খুবই পপুলার একটা ফান্ড এবং রিসেন্ট ইয়ার্সে এটা খুবই গ্রোয়িং একটা ফান্ড। আমরা অবশ্যই হাই গ্রোথ পোটেনশিয়াল এই ফান্ডটাতে দেখতে পাবো। সেকেন্ড, এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, আগেন এটার নাম থেকেই আমরা বুঝতে পারছি মূলত এখানে স্মল ক্যাপ কোম্পানিজ ইনভেস্ট করা হয়। স্মল ক্যাপ কোম্পানিজ কি, আমরা এই চ্যানেলে আগে অনেকবার ডিসকাস করেছি। সেবি রেজিস্টার্ড নাম্বার 250 অনওয়ার্ডস কোম্পানিগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। এরা একদম এদের ইনিশিয়াল গ্রোথ ফেজে, এবং এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে খুবই হাই রিটার্ন পাওয়া যায়, কিন্তু হ্যাঁ অবশ্যই রিস্কও খুবই বেশি, কারণ এরা এখনো এদের গ্রোথ ফেজে এবং এরা একদমই মানে ইনিশিয়াল গ্রোথ ফেজে, কিন্তু হ্যাঁ খুবই ভালো রিটার্ন পাওয়া যায়। তাহলে এই ফান্ডটার প্যারামিটারগুলো আমরা চট করে একবার দেখে নেব। এই যে এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আর ফান্ড সাইজ হচ্ছে অ্যাট প্রেজেন্ট ₹37,753 crores। এটা খুবই বড় একটা ফান্ড, এর খুবই হাই রিটার্ন আমরা দেখতে পাই। লাস্ট 5 ইয়ার অ্যানুয়ালাইজড রিটার্ন যদি আমরা দেখি তাহলে এটা অ্যাজ হাই অ্যাজ 23.8% অ্যাপ্রক্সিমেটলি, যেটা কিন্তু খুবই হাই। এর এক্সপেন্স রেশিও ইজ অ্যারাউন্ড 0.68%, কোয়াইট লো। এবং আমরা যদি বাকি প্যারামিটারগুলো দেখি তাহলে মূলত এই এই যে ফান্ডটা, এটা ফিনান্সিয়াল, টেকনোলজি, অটোমোবাইলস এটসেট্রা এই বিভিন্ন ধরনের সেক্টরে ইনভেস্ট করে। এবং যদি আমরা মার্কেট ক্যাপ অ্যালোকেশন এখানে দেখি তাহলে স্মল ক্যাপে এরা এই ফান্ডটি অ্যাপ্রক্সিমেটলি ইনভেস্ট করে অ্যারাউন্ড 75.3 or 75.4% অ্যাপ্রক্সিমেটলি। আমরা যেটা আগেই বললাম যে মূলত এই ফান্ডটি স্মল ক্যাপে ইনভেস্ট করে এবং সেটা অ্যারাউন্ড এই যেটা বললাম 75.3
6 or 4% মিড ক্যাপে এরা ইনভেস্ট করে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 9.2% or 9.3% এবং লার্জ ক্যাপে এরা অ্যারাউন্ড 6.1 or 6.2% ইনভেস্ট করে। এই সবকটা ডেটাই অ্যাজ অফ 31st December 2025। ইকুইটি অ্যালোকেশন যদি আমরা এই ফান্ডটি দেখি তাহলে সেটা ইকুইটিতে এরা ইনভেস্ট করে অ্যারাউন্ড 90.5% and rest 9.5% এরা এই ফান্ডটি ক্যাশ ইনভেস্ট করে। তাহলে এটাও লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা যখনই কোনো স্মল ক্যাপ ফান্ডের কথা বলবো তখন আমরা অবশ্যই এটা রিস্ক ফ্যাক্টরটাকে মাথায় রাখবো, কিন্তু এটাও আমরা মাথায় রাখবো যে যদি আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবি তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা কুশন আপ হয়ে যায় এবং যে কোনো স্মল ক্যাপ ফান্ডের মতো এই ফান্ডটিও খুবই হাই রিটার্ন দেয় এবং এটা খুবই একটা পপুলার ফান্ড ইন রিসেন্ট ইয়ার্স। থার্ড ফান্ড আমরা দেখে নেব এইচডিএফসি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। अगेन নাম থেকেই আমরা বুঝতে পারছি এরা মূলত মিড ক্যাপ এটা একটা মিড ক্যাপ ফান্ড এবং এরা মূলত মিড ক্যাপ স্টকসে ইনভেস্ট করে। মিড ক্যাপ কোম্পানিজ কাদের বলা হয়? সেবি রেজিস্টার্ড নাম্বার 100 to 250 নাম্বার অফ কোম্পানিজকে বলা হয় মিড ক্যাপ কোম্পানিজ। এদের গ্রোথ ফেজেই এখনো আছে। এরা লার্জ ক্যাপ কোম্পানিজের মতো অতটা স্টেবল না এবং স্মল ক্যাপ কোম্পানিজের মতো অতটা রিস্ক না থাকলেও রিস্ক এখানে থাকে। এরাও এদের গ্রোথ ফেজে এবং এখানে ইনভেস্ট করলেও কিন্তু আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই মূলত ভাববো। তাহলে এই ফান্ডটির ফান্ড সাইজ বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু অ্যাজ হাই অ্যাজ ₹92,642 crores। এটা একটা বিশাল বড় ফান্ড। অনেক মানুষ এই ফান্ডটাতে ইনভেস্ট করেন, তার কারণ অ্যাডভান্টেজ তারা পান। লাস্ট 5 year অ্যানুয়ালাইজড রিটার্ন যদি আমরা দেখি তাহলে সেটা অ্যাজ হাই অ্যাজ 24.8%। এরা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে এই ফান্ডটি এবং আমরা যদি বাকি প্যারামিটার্সগুলো এখানে দেখে নিই তাহলে ইকুইটি অ্যালোকেশন যদি আমরা দেখি তাহলে অ্যারাউন্ড 92.9% ইকুইটিতে ইনভেস্ট করে এবং রেস্ট 8.45% এরা ক্যাশে ইনভেস্ট করে। এবার যদি আমরা বিভিন্ন ধরনের মার্কেট ক্যাপ অনুযায়ী দেখে নিই তাহলে যেরকম আমরা বললাম মেজরলি এরা মিড ক্যাপে ইনভেস্ট করে অ্যারাউন্ড 67%, 67.1 or 2% এদের মিড ক্যাপে অ্যালোকেটেড থাকে। স্মল ক্যাপে রাউন্ড অ্যাবাউট 20.5% এরা ইনভেস্ট করে এবং লার্জ ক্যাপে অনেকটাই কম রাউন্ড অ্যাবাউট 8.2% এরা ইনভেস্ট করে এবং এই কারণেই এদের রিটার্নটা কিন্তু অনেকটাই হাই এবং এটা একটা খুবই বড় ফান্ড। ইন রিসেন্ট টাইমস এটা খুবই পপুলার একটা ফান্ড। এর এক্সপেন্স রেশিও ইজ অ্যারাউন্ড 0.74% এবং মূলত এটা ফিনান্সিয়াল, টেকনোলজি, এনার্জি ইত্যাদি সেক্টরে এরা ইনভেস্ট করে এবং অ্যাজ উই সেড আমরা অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববো যখন এই ফান্ডের কথা ভাববো। তো ফ্রেন্ডস আজকে আমরা কয়েকটা ফান্ড দেখে নিলাম। আমরা যখন এই ধরনের ফান্ডগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন ফান্ডটা আমাদের স্যুট করবে। আমরা যদি এই নানান রকম ফান্ডগুলোকে একটু ডিটেলে জানি, এগুলো নিয়ে নিজেরা একটু পড়াশোনা করি তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা অবশ্যই আমাদের জন্য খুব ইজি হয়ে ওঠে। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কিরকম আলোচনা এখানে শুনতে চাইছেন। টিল দেন স্টে ওয়েল, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, টেক